আল্লাহ পাক নামাজটাকে আমল করে দিয়েছে, রোজাটাকে আল্লাহ আমল করেছে, হজটাকে আল্লাহ আমল করেছে, যাকাতটাকে আল্লাহ পাক আমল করেছে, দাড়ি রাখা আমল, টুপি পরা আমল, জুব্বা পরা আমল, মাথায় পাগড়ি বাঁধা আমল, কোরআন তেলাওয়াত করা আমল, তাসবিহ তেলাওয়াত করা আমল। এগুলো করলে নেকি হয়, সব হয়। যত বেশি বেশি করবেন তত বেশি বেশি সব হবে। শুনছেন তো? শোনেন। চাওয়ালা ভাই, চাওয়ালা ভাই চা আমাকেই তো প্রথম খেয়ে দিয়েছে, ও তো বিরুদ্ধে আর কিছু বলাও যাবে না। এ ছেলেরা, যুবকেরা, আমল আলাদা, আলাদা, মাথায় টুপি পরা, দাড়ি রাখা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। ঈমানটা কি? একই কথাই যদি বলা হয়, ঈমানটা মদিনাওয়ালার সাথে আপনার আমার মহাব্বত, প্রেমের গিট বেঁধে নেওয়া, এটা হলো আপনার আমার ঈমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমান কি বুঝলেন? একই কথাই যদি বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি, স্বামী স্ত্রী, সব কিছুর থেকে, জান ও মালের থেকেও আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা, বেশি আদব করা, বেশি প্রেম করা, মহাব্বতের গিট বাঁধা, বিশ্বাস করা, আদব করা, তাজিম করা, এটা হলো ঈমান। তারপরে আমল, ঈমান আনলেন, এরপর আপনার উপরে আমল করতে হবে আপনাকে। আল্লাহ ঈমানদারের জন্য নামাজ ফরজ করেছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মালদাররা হজ করো, বাপ মায়ের খেদমত করো, হক হালালে থাকো, হালাল বলো, হালাল শোনো, হালাল খাও। আমার কথা বুঝাতে পারছি তো আপনাদের? এইটা ঈমানদারের জন্য। এখন আবু জেল যদি নামাজ পড়ে, ওর জন্য তো নামাজ ফরজ নয়, আবু বাক্কারের জন্য নামাজ ফরজ। তাহলে আবু জেহেলও মানুষ, আবু বাক্কারও মানুষ, দুজনের জন্যই নামাজ ফরজ না? মানুষ জাতির জন্য নামাজ ফরজ নয় তো? ঈমানদারের জন্য নামাজ ফরজ। মানুষ জাতির জন্য কি ফরজ? ওটা হচ্ছে কলমা ফরজ, কলমা পড়তে হবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, আগে নবী পাককে চিনতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। কেননা নামাজ যদি জীবনে এক ওয়াক্ত কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলো, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি। জীবনে যদি রোজা ছেড়ে যায়, আমার আল্লাহকে বলো, আল্লাহ আমি রোজাটা রাখতে পারিনি, ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাপ চান, তিনবার মাপ চান, চারবার মাপ চান, পাঁচবার মাপ চান, 100 বার মাপ চান, 1 মাস মাপ চান, 6 মাস মাপ চান, আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমার নামাজ কাজার গুনাহ মাফ করবে। করবে না? করবে না? বলুন বলুন। কেননা আল্লাহ দয়াময়। আমরা গুনাহ করে ফেলি, আমার আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই মাফ করে দেবে। তবে পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহকে বলো, আল্লাহ আমি নামাজ কাজা করেছি, আমি রোজা ছেড়ে দিয়েছি, আমি অন্যায় করেছি, হারাম কাজ করেছি, হারাম দেখেছি, হারাম বলেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ পাক অবশ্যই মাফ করে দেবে। কিন্তু খবরদার আমার নবী পাকের সামনে বিয়াদবি যেন না হয়ে যায়। কেননা নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর সামনে বিয়াদবি হলে বেঈমান হয়। বুঝছেন? নামাজ কাজা হলে গুনাহ হয়,
মাপ না হলে জেল খাটতে হবে, মানে জাহান্নামে যেতে হবে। নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর সামনে বেয়াদবি হলে গুনাহ হয় তো, গুনাহ হয় তো, ঈমান হারা হয়ে যাবে। এ যুবকেরা, বারা, তরুণীরা, কেননা আল্লাহ পাক আপনার আমার নবী পাককে ঈমান করে পাঠিয়েছে। মুখে দাড়ি অবশ্যই রাখতে হবে, আগে নবী পাককে মহব্বত করতে হবে, তারপরে মুখে দাড়ি রাখতে হবে, তবেই তো দাড়িটা সুন্নাত হবে। মাথায় টুপি অবশ্যই দিতে হবে, কেন নবীকে আগে মহব্বত করতে হবে, তারপরে মাথায় টুপি দিতে হবে, তবেই তো টুপিটা সুন্নাত হবে। এইভাবে সমাজে মানুষকে বোঝাচ্ছি বলে কিছু মানুষের অসুবিধা হচ্ছে, কার অসুবিধা হচ্ছে আর হচ্ছে না, ওটা আমার দেখার প্রয়োজন নাই। এ যুবকেরা, মহব্বত করে ভালোবেসে গ্রামে দাওয়াত করে নিয়ে এসেছে। আমাদের উচিত, আমাদের কর্তব্য আপনাদেরকে ওই ওয়াজগুলো শোনানো, যেই ওয়াজে আপনাদের ঈমান বাঁচবে। ঈমান যদি বাঁচে, দুনিয়াতে একসাথে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহর জান্নাতেও একসাথে আমরা থাকবো। এ যুবকেরা, তরুণীরা, তাই আপনাদের কাছে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়ে যায়, খবরদার নবী বাদ দিও না, খবরদার নবী বাদ দিও না। এ যুবকেরা, নবীর সম্মান আমি বাড়াতে আসিনি, আমার নবী পাকের সম্মান দুনিয়ার কেউ বাড়াতে পারবে না। কেননা কারো সম্মানকে বাড়াতে গেলে তার থেকে আপনাকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় পৃথিবীর জমিনে কেউ নাই, তবে নবী থেকে একজন বড় আছে, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আল্লাহ। আমার বাপ যদি এসে আমার নাম করে, আপনাদের কাছে আমার ছেলে খুব ভালো, আপনাদের কাছে একটু হলেও আপনাদের কাছে আমার একটু হলেও দাম বাড়বে। আমার ছোট ভাই যদি এসে নাম করে, বলি পাঁচ দিয়ে বড় ভাইকে তুলছে, বুঝতে পারছেন না? নবীর সম্মান আমি বাড়াচ্ছি নি, নবীর সম্মান বেরিয়েছে কে? হুরিদের এক চোখে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে তো আমার নবীর নাম লিখেছে। সম্মান কমাচ্ছে না বাড়াচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। আর সে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবীর নাম লিখলো। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আদম নবী, নূহ নবী, লুত নবী, ইসহাক নবী, ইদ্রিস নবী, শীস নবী, ইউসুফ নবী, কারো নাম নাই, আমার নবীর নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে নবীর সম্মান আমি বাড়াচ্ছি, আল্লাহ বাড়াচ্ছে। আমি তো গোলাম, একটু গোলামতি করতে এসেছি, হুজুরের সাথে আপনাদেরকে জুড়াতে এসেছি, অন্য কিছু উদ্দেশ্য নয়। আপনারা যেন হুজুর থেকে সরে না যান। সরে গেলে কি হবে? মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা থাকবে, দিলে ঈমান থাকবে না। লাইট জ্বলছে না? লাইট, লাইট। এখন লাইনটা যদি কেটে দেওয়া যায়, মানে একটা কারেন্ট এসছে তো, কারেন্টটা যদি কেটে দেওয়া যায়, লাইট থাকবে, আলো থাকবে, লাইট থাকবে, আলো থাকবে না। লাইটটা থাকবে, আলো থাকবে না। নামাজ থাকবে, আমল হবে না। রোজা থাকবে, আমল হবে না। টুপি দাড়ি সুন্নাত থাকবে, আমল হবে না, যদি হুজুরের থেকে আমাদের লাইন কেটে যায়। তাই বুঝাতে এসেছি, বাবা লাইন যেন কেটে ফেলো না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়ে দিয়েছে। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। আল্লাহ পাক ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, ঈসা তুমি অন্য কারো নবী নয়, তুমি তোমার উম্মতের নবী। আল্লাহ
আল্লাহ মুসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছিল, আল্লাহ একই কথাই জানিয়ে দিয়েছিল। আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইসমাইল নবীকে পাঠিয়েছিল, আল্লাহ আদম নবীকে পাঠিয়েছিল, আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইদ্রিস নবীকে পাঠিয়েছিল, আল্লাহ ইউনুস নবীকে পাঠিয়েছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জানিয়েছিল, এ আমার নবীরা, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, অর্থাৎ তোমরা তোমাদের কওমের নবী। এ যুবকেরা, আল্লাহ পাক 12ই রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকে সময় 570 খ্রিস্টাব্দে এই পৃথিবী জমিনে আমার নবী পাককে পাঠিয়েছিল, আমাদের নবী পাককে পাঠিয়েছিল। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার হাবিব, আপনি শোনো, আপনি শুধু আপনার উম্মতের নবী না, না না, জমিনে নবী করে আপনাকে পাঠালাম, আসমানে নবী করে আপনাকে পাঠালাম, চাঁদে নবী করে আপনাকে পাঠালাম, সূর্যে নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতে নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামে নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলে নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলে নবী করে আপনাকে পাঠালাম, আজরাইলে নবী করে আপনাকে পাঠালাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আরো জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার হাবিব শোনো, 18,000 মাখলুকাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আল্লাহ পাক আরো জানিয়ে দিল, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ায় পাঠালাম। সমস্ত নবীদেরকে আমি আল্লাহ উম্মতে নবী করেছি। আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলাম। আমি বাড়াচ্ছি না তো সম্মান, আমার নবী তো নবীদের নবী, এটা মানেন তো, এটা মানেন তো? দেখবে কেন জিজ্ঞাসা করলাম, মানেন তো? এখন মানুষের দাড়ি টুপি জুব্বা থাকছে, দিলে ইমান থাকছে না। আমাদের ইমানে ঘুণ লেগে যাচ্ছে, ঘুণ। তাই জিজ্ঞাসা করলাম, আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? ঘুরিয়ে দেবো? মুসা নবী চর মেরে আজরাইলের চোখ বের করেছে, ওটা পরে শুনবে নাকি ইমান বাঁচান। কেন আমরা যাদেরকে দাওয়াত করে নিয়ে আসি, এদেরই ইমান এমন গন্ডগোল। মানে হুজুর দাওয়াত করেছেন জেন ছাড়াবেন বলে, এখন হুজুর এসছে সাথে একটা লাঠি নিয়ে এসছে, কি করবে? জেন ছাড়াবে, ভূত ছাড়াতে এসছে। এখন হুজুর যে ডালটা নিয়ে এসছে, ওই ডালের ভেতরেই 3টে ভূত। ভূত যাবে বলে মনে হচ্ছে কি? কি বুঝাচ্ছি বুঝছেন তো? বুঝেলেন, একটু বুঝেলেন। এখন সরষের ভেতরেই ভূত, সরষের ভেতরেই ভূত। হুজুর ডাল নিয়ে ভূত ছাড়াচ্ছে, আর ওই ডালের ভেতরেই তো ভূত। ভূত যাবে গুতা, যাবে না তো? এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ইসলামের ক্ষতি যখনই হয়েছে, কোনো মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করতে পারবে না। কেননা আমাদের মাঝে যদি কেউ মাথায় তিলক লাগিয়ে এসে বলে, আমার মুখ থেকে তোমরা কোরআনের কথা শোনো, আমরা কেউ ওর মুখ থেকে কোরআনের কথা শুনবো না। কেননা দেখেই বোঝা যাচ্ছে আমার কওমের নয়, আমার জাতের নয়, আমার ধর্মের নয়, অর্থাৎ এর কাছ থেকে কোরআন নেওয়া যাবে না। এখন যদি মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে, আমার কাছ থেকে কোরআন শোনো, আমরা 5 জন শুনবো, আর এই 5 জনের মধ্যে 3 জনের যদি ঈমান নষ্ট হয়, ঈমানটা অন্য কেউ নষ্ট করতে পারবে না। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুনাফিক নষ্ট করবে। শুনছেন তো? এ যুবকেরা,
আব্বারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা ইসলামের সব থেকে বড় ক্ষতি যখনই হয়েছে কাদের দ্বারাই হয়েছে, ইসলামের সব থেকে বড় ক্ষতি যখন হয়েছে মুনাফিকদের দ্বারাই হয়েছে। মুনাফিক আজ নতুন নয়, আমার নবীর জামানাতেও ছিল। আমার নবী পাকের পিছনেই বসা ছিল, মুখে বড় দাড়ি ছিল, মাথায় বড় টুপি ছিল, বড় জুব্বা ছিল। আমার নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়তো। আমার নবী পাক যখন গানিমাতের মাল বন্টন করছিল, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আমার নবী পাকে সাহাবা দাবি করত। আমার নবী পাককে বলতে লেগে গেল, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, তোমার ইনসাফ করাটা ঠিক হচ্ছে না। এই কথাটা যখন বলেছে ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে বলল, এ তোরা তো বড় সাহস, আমার নবী পাককে তুই বলিস ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার হুকুমটা দিয়ে দেন, এই মালাউনের ধর থেকে কল্লাটাকে আলাদা করে দেব। আল্লাহ নবী বলল, উমার বসে যাও। সেরে খোদা আলী উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুকুমটা দিয়ে দেন, এই মালাউনের ধর থেকে কল্লা আলাদা করে দেবো। আল্লাহ নবী বলেছিল, এ আলী বসে যাও, বসে যাও, তবে ওকে চিনে রাখো, ওকে দেখে রাখো, ওর নাসাল থেকে একটা দর বেরোবে। যাদের নামাজ, যাদের রোজা, যাদের হজ, যাদের যাকাত, বার্ষিকটা যদি তোমাদের সাথে মিলানো হয়, এ বাবা সাহাবারা, এদেরটা সুন্দর হবে, তোমাদেরটা সুন্দর হবে না। আল্লাহ নবী সাহাবারা বলেছিল, এত কিছু থাকার পরও এরা কেন জাহান্নামায় যাবে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমল থাকবে ঠিকই কথা, কিন্তু আমি নবী পাক আমার প্রতি ওদের হাইয়া আদব থাকবে না। কি থাকবে না? এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমল করার আগে নবীকে আদব করতে হবে, নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে পিয়ার করতে হবে। কেননা এটা যদি আপনার না থাকে, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। শুনছেন তো? আজ কি ভুল ভালো হয়ে যাচ্ছে নাকি? ছোট মতো দেখছেন, ছোট মতন দাড়িটা বড় মতন হয় না, পাকেও নে, শরীরটাও একটু অনেক মতন যদি হতো। দাড়ি পেকে যায় বয়সে, দাড়ি পেকে গেছে বলে এলেম পেকে গেছে নাকি? ওর দাড়িটা পেকেছে, এলেম পাকেন। কেউ হাফেজ পড়ছে, হাফিজি লাইনে 25 পারা করেছে, 30 বছর বয়স, 25 পারা পড়ে আর পড়ে নেই। ওর বয়স হয়ে গেছে 60 বছর, মানে 30 পারা হয়ে গেছে। তো বুঝতে পারলেন না? 25 পারা হাফিজি করেছে, পরে পড়া ছেড়ে দিয়েছে, এখন বয়স হয়ে গেছে 60 বছর, দাড়ি সব পেকে গেছে, মানে ওই এলেমটাও পেকে গেছে, 25টা 30 পারা হয়ে গেছে নাকি? এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী পাককে মুহাব্বত করেন, আমার নবী পাককে পিয়ার করেন। কেননা আজকে সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা নামাজটাকে টার্গেট করে নে, রোজাটাকে টার্গেট করে নে। কেননা পৃথিবীর কেউ বলে না নামাজ 5 ওয়াক্ত ফরজ নয়, নামাজটা 1 ওয়াক্ত ফরজ। পৃথিবীর কেউ বলে না, সবাই বলে নামাজ 5 ওয়াক্ত ফরজ। যত রকম দেখেন দল মত পথ আছে, সবাই কি বলে নামাজ কয় ওয়াক্ত? রোজা, রোজা 1 মাস। মালদাররা কি করবে? হজ করবে। মালদাররা যাকাত দেবে, হক হালালে থাকবে, সবাই রেটা কিতা। কিন্তু একটু মিলিয়ে দেখবেন, আমার নবী পাকের যখন ব্যাপার আসবে তখন আমাদেরকে শোনানো হবে, আমার নবী পাক তো আমাদের মতনই মানুষ ছিল।
শুধু এতটুকু শোনানো হয় না, উপরন্ত দলিল পেশ করা হয়। কি দলিল দেয়া হয়? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতনই মানুষ। আমার নবী পাক মানুষ ছিল, আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। যদি বলেন কেন আমাদের মতো ছিল না, আমাদের হাত আছে আল্লাহ নবীরও ছিল, আমাদের কান আছে আল্লাহ নবীরও ছিল। আমিও তো বলছি আমাদের হাত আছে, আল্লাহ নবীরও হাত ছিল। আমাদের হাতে একটা আগুল রয়েছে, যে আগুলটার নাম হলো সাদাত আগুল। এই আগুল দিয়ে আমার মদিনাওয়ালা আসমানের চাঁদের দিকে ইশারা করেছিল। আসমানের চাঁদটা দু টুকরো হয়ে গিয়েছিল। এগুলো শোনানো হয় না, খালি শোনানো হচ্ছে নবী আমাদের মতো মানুষ। পার্থক্য, নবীর উপরে ওহী আসে, আমাদের উপরে ওহী আসে না। শুধু কি এতটুকু পার্থক্য? কথা বলছেন না কেন? শুধু কি এতটুকু? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো কোন দিক দিয়ে নবী আমাদের মতো নয়। হুজুরের মাকাম, হুজুর মানুষ, বেশাক নবী মানুষ, আমাদের মতো নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তাজিম আমার আল্লাহ আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়, কুকুর সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে আসমানে চাঁদের দিকে তাকিয়ে যদি কেউ কেউ করে, চাঁদের কোনো যায় আসে না। সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে আমার নবীর মাকামকে কমাতে চায়, তারপরও নবী পাকের মাকাম কমানো যাবে না। কেননা আবু জেল চেয়েছিল নবী পাকের মাকাম কমাবো, নবী পাকের কাছে যেন কেউ না যায়। তাই তো আবু জেল বলেছিল মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ ভালো নয়, মুহাম্মাদের কাছে যাবে না। এই কথাটা যাদেরকেই বলেছে তারা একবার হলো আমার নবী পাকের কাছে গেছে। কি এমন হয়েছে যেতে বারণ করে কেন? যেই গিয়েছে সেই মুহাম্মাদের প্রেমে পড়েছে, যেই প্রেমে পড়েছে সেই কলমা পড়ে নিয়েছে। শুনছেন না? শুনছেন আপনারা? হুজুরের মাকাম পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে বলে কমাবো, হবে না। কারো মাকাম কমানো যায় না, কারো মাকাম কমানো যায় না। আমার আল্লাহ যার মাকাম বাড়ায়, অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। ইজ্জতের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন। অসুবিধা হচ্ছে নাকি কারো? অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে সুরসুর করে আস্তে আস্তে উঠে কেটে পড়তে পারে না। আপনার বাপের কথা বলতে আসিনি আমি, আমি দিন ও দুনিয়ার বাদশার কথা বলতে এসেছি। কথা বুঝলেন না? আর হুজুরের কথা সবাইকে মজা লাগে, গায়ের কমদেরও, হিন্দু জৈন খ্রিস্টান সবাইকে নবীর কথা মজা লাগে, শুধুমাত্র মুনাফেকের মজা লাগে না। যদি বলেন গায়ের কমদের মজা লাগে, হ্যাঁ মজা লাগে। কলমা পড়ে না কেন? সবাই যদি কলমা পড়ে নেবে তাহলে শয়তানের পক্ষে থাকবে কে? দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দল দুটো, একটা রহমানের একটা শয়তানের। তাই তারা আছে, কিন্তু আমার নবীর কথাই তাদের মজা লাগে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ দরবারে বড় মুখে দাঁড়িয়ে রয়েছে, মাথায় বড় টুপি রয়েছে, বড় জুব্বা পরেছে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছে, সুন্দরভাবে হাদিস পড়েছে। কে হুজুরের ছেলে, কে পীর সাহেবের ছেলে, কে পীরজাদা, কে আলেম, কে মুফতি, মুহাদ্দিস, ইমাম, এটা আল্লাহ দরবারে বেশি প্রিয় নয়। আল্লাহ দরবারে ওই বেশি প্রিয় যে যত বেশি নবীর গোলামতি করে, আর নবীর গোলামতি করে আল্লাহর দাসত্ব করে, ওই তো আল্লাহ দরবারে বেশি প্রিয়। ওটা আপনার গ্রামে দিন আনে দিন খাই ও যদি হয়, ওর সম্মান আমার থেকে আল্লাহ দরবারে বেশি। এ যুবকেরা,
তরুণেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। না, নবী পাক আমাদের মতো হতে পারে না, হতে পারে না। যদি বলেন নবী পাকের চোখ, আমিও তো বলছি নবী পাকের চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গিয়ে এই দুটো চোখ দিয়ে আমার মদিনাওয়ালা স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর মাকাম আমি বানাচ্ছি না, আমার নবীর মাকাম কে বাড়িয়েছে? আমার নবী পাকের মাকাম আমার আল্লাহ তিনি বাড়িয়ে দিয়েছে। কেননা আমরা যখন আল্লাহকে ডাকি, আল্লাহ 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 বলে আমরা যখন আল্লাহকে ডাকি, এতে শুধু আমরা আল্লাহকেই ডাকলাম, অন্য কাউকে ডাকা হলো না। আমরা যখন নবী 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 করি, এই নবী নবী করাতে আমরা কি শুধু নবীকে ডাকলাম? না না না, কেননা আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর আলোচনা সম্মানকে আমার আল্লাহ পাক উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। আমি বাড়াচ্ছি তো নবী শর্মা, জোরে বলেন, জোরে বলেন, আমি বাড়াচ্ছি তো। কিছু মানুষ বলছে এখন সমাজে শোনা যায়, এরা যেন একটু বেশি নবী নবী করে ফেলে। নবী নবী আমার আল্লাহ করেছে, আমরা করব না? আপনারা করবেন না? কুকুর দুটো হয়, কুকুর দুটোই কুকুর। একটা কুকুর হয় দেখবেন, আপনারা দেখেছেন, আপনাদের এখানে আছে, চায়ের দোকানের সামনে বসে থাকে বা হোটেলের সামনে বসে থাকে, বা আমরা যে খাবার পর এঁটোটাকে ফেলি না, এঁটো ঝুঁটো ঝুঁটো, আমার কথা বুঝতে পারছেন কি? ওই যে খাবার পর হাড়হাড্ডিটা ফেলে দিই না, যেখানে ফেলি একবার খাই, দুবার খাই, তিনবার খাই, 10 বার খাই, 15 বার খাবার পর ও বুঝে নিয়েছে আমি এখানেই খাবার পাবো। আপনার ঘরের সামনে বসে আছে, রাত 3টের সময় হঠাৎ করে একটা অচেনা লোক এসে ও চিল্লাচ্ছে, ওটাকে আপনি কিনে পুষেছেন? খেতে পেয়ে রয়ে গেছে, ঠিক না বল? আর একটা কুকুর বাজারে কিনতে পাওয়া যায়, গলায় বেল্ট লাগানো থাকে, থাকে না? বাড়িতে বাঁধা থাকে, রাতের বেলায় ছেড়ে দেয়, ও পাহারা দিচ্ছে, কাউকে ঢুকতে দেবে না। দুটোই কুকুর, এক না আলাদা? কথা বলছেন, দুটোই তো কুকুর, এক না আলাদা? আমরা শুধু হুজুরের গোলাম নয়, আমরা বেরি লাগানো গোলাম। আমাদের গলায় একটা বেল্ট আছে, যার দড়ি হুজুর পাক ধরে রেখেছে। এক চুল বাইরে যাওয়া যাবে না, এক চুল বাইরে যাওয়া যাবে না, মালিকের যেটা হুকুম হবে ওটাই করতে হবে। আপনারা যদি বলেন না আমরা এত নিচে নামতে পারবো না, আপনারা ভিআইপি কোটায় জান্নাতে যাবেন, আপনাদের ব্যাপার আলাদা। তবে আমার গলায় একটা বেল্ট আছে, যার দড়ি হুজুর পাক ধরে রেখেছে, এক চুল বাইরে যাওয়া যাবে না। দুনিয়ায় বেঁচে আছি যার জন্য, খাই যার জন্য, ইজ্জত পাই যার জন্য, আমরা তিনাকে ভুলে যাই কি করে? আখিরাতে জিনা সাফায়াত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আমরা তিনাকে ভুলে যাই কি করে? আমরা তিনার গুলামতি বাদ দিয়ে অন্য কার গুলামতি করব? তিনার গুলামতি বাদ দেওয়া যাবে না, তিনার গুলামতিতেই তো জান্নাত, তিনার গুলামতি করাতেই তো জান্নাত। কিছু মানুষ বলে এরা যেন একটু বেশি নবী নবী করে ফেলে। আরে নবী নবী আমার আল্লাহ করেছে, আমরা করব না? তো বললাম, সারা পৃথিবীর কুকুর যদি এক জায়গায় হয়ে ঘেউ ঘেউ করে, চাঁদের যেমন কোনো যায় আসে না, ঠিক ওই রকম সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে নবীর ইজ্জত কমাবে বলে,
যারা পরিমাণ কমানো যাবে না। কেন মাকাম ইজ্জত দিয়েছেন কে? আর কোনো কথা হবে না। এ যুবকেরা, তরুণীরা, আমরা কখনো শোনাই না যিনি নবী তিনি খোদা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না না, খোদা তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা। নবীকে তিনি সৃষ্টি করেছে। নবী কখনো খোদা নয়, খোদা নয়। কিন্তু বলার উদ্দেশ্য এটা, নবী কিন্তু খোদা থেকে জুদা নয়। নবী খোদা নয়, নাউযুবিল্লাহ। বানানেওয়ালা তিনি বানিয়েছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি প্রভু। নবীকে তিনি বানিয়েছেন, কিন্তু নবী খোদার থেকে জুদা নয়। যেখানে খোদা আছে ওখানে নবী আছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজের এক শ্রেণী দাড়িওয়ালা, সমাজের এক শ্রেণী টুপিওয়ালা, সমাজের এক শ্রেণী জুব্বাওয়ালা সমাজে বার হয়েছে। এদেরকে নামানো হয়েছে আমার নবী পাকের মাকামকে কমাবে বলে, আমার নবী পাকের ইজ্জতকে কমাবে বলে। কখনো শোনা যায় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। শোনেন না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। কে বলে? তিলক লেগিয়ে বলছে না, বড় মাওলানা বলছে, বড় মাওলানা। আবার কখনো শোনা যায় নবী পাক আমাদের মতো মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কবর দেওয়া হয়। আমার নবী পাকের ওটা রওজা মুবারক নয়, নবী পাকের ওটা কবর। কে বলে? বড় মাওলানা বলছে, হাতে কুরআন নিয়ে। আবার কখনো শোনা যায় আমার নবী পাককে সম্মান করা যাবে না। আমার নবী পাক আমাদের মতন একটা মানুষ ছিল, মানুষের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, আমাদের মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। আমার নবী পাক মানুষ ছিল, নবী পাকের মুখ থেকে দুর্গন্ধ বেরোনো এটা স্বাভাবিক বিষয়। কে বলে? বড় মাওলানা। যেগুলো বলছি সব প্রমাণ নিয়ে বলছি আমি। সব বক্তা বড় বড় আলেম বলে, বড় বড় আলেম। বাংলাদেশ এক বক্তা বলছে আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোয়। বলবেন না আস্তাগফিরুল্লাহ? এ ছেলেরা, যুবকেরা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার কখনো শোনা যায় মাজারগুলো পাকা করা ইসলামে নিষেধ রয়েছে। আমরা মনে করি দাদা হুজুরের মাজারের কথা বলছে, মাজার পাকা করা ইসলামে নিষেধ। আমরা মনে করছি আল্লামা রুহুল আমিন হুজুরের মাজারের কথা বলছে। এ যুবকেরা, না না, এর টার্গেট আল্লামা রুহুল আমিন হুজুরের মাজার নয়, এর টার্গেট হলো আমার নবী পাকের রওজা মুবারক। এখন যদি এখানে কেউ এসে বলে নবীর মাজার ভাঙতে যাব, আমরা ওকে ভেঙে ফেলবো মেরে। এ ভাঙবেন না আপনারা? এ আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাই পরিবেশ তৈরি করছে, পরিবেশ। মাজার পাকা করা ইসলামী নিষেধ, আর কিছু বলছে না। আমরা মনে করছি মাজার পাকা করা যদি ইসলামী নিষেধ, ও দাদা হুজুরের মাজারের কথা বলছে, বুঝলি? আল্লামা হুজুর, মোস্তফা মাদানী হুজুর, আব্দুল মাহবুদ হুজুর, সুফি আব্দুল মোমেন হুজুর, খাজা হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর। আমরা মনে করছি এগুলো, কিন্তু না, ও পরিবেশ তৈরি করছে। ওর টার্গেট এগুলো নয়, ওর টার্গেট হচ্ছে হুজুর পাকের রওজা মোবারক। বুঝতে পারছেন আমার কথা? বুঝছেন? আলোচনায় কি ঘুরিয়ে দেবো, অন্য আলোচনা করে দেবো? এদের থেকে সতর্ক থাকতে হবে তো আমাদের, আপনাদেরকে বুঝিয়ে যেতে হবে তো। আপনারা জামানার মুজাদ্দেদ দাদা হুজুরের মুরিদ, আপনাদেরকে ওই কথাগুলো তো শোনাতে হবে যাতে আমাদের ঈমান বাঁচবে। এখন হঠাৎ করে যদি কোনো হুজুর এসে বলে নবীর থেকে আমরা বেশি জানি, নবীর থেকে আমরা বেশি বুঝি, আরে সমাজে তো বলা হচ্ছে, সমাজে বলা এটাও বলা হচ্ছে নবীর থেকে আমরা বেশি জ্ঞানী। নবী লিখতে পড়তে পারতেন না, সমাজে বলা হচ্ছে না? শোনেন না আপনারা? নবীর থেকে তো বেশি জ্ঞানী আপনি, আমি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী লিখতে পড়তে পারতেন না, আপনি পারেন?
পরিবেশ তৈরি করা হচ্ছে, পরিবেশ নবীকে মূর্খ বানাবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, বন্ধুত্ব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারো থেকে মুখ ঘুরিয়ে নেব ওটাও আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমার নবী পাকের আল্লাহ কত মাকাম দিয়েছে, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। হাবিব আপনি যেটা যেটা জানতেন না, আমি আল্লাহ আপনাকে ওটা ওটা জানিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী জানে নাকি? আমার নবী জানে নাকি? আমার নবী পাক সব জানে। আমার নবী পাক এই যে জানে, আমার নবী পাককে জানিয়েছেন কে? সবাই মিলে বলুন কে? যাকে আমার আল্লাহ জানায় তিনি কি জানেন আর কি জানেন না, আমরা ওখানে ফতোয়া দিই। আপনি বড় মৌলানা হলেন, আপনি বড় মুহাদ্দিস হলেন, আপনি বড় আলেম হলেন, আমার নবী পাকের মুখের কথা পড়েই তো আলেম হলেন। হাদিস হাদিস কার কথা? নবীর কথা। তাহলে আপনি ওই নবী থেকে আগুল তোলেন কি করে? খবরদার, আখিরি জামানা, ইমানটাকে বাঁচাতে হবে, ইমানটাকে বাঁচাতে হবে। কেননা বাংলা জমিন এমন একটা জমিন, এই জমিনে অন্য কারো কথা চলবে না। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকের কথা চলবে। তাই সমাজে কিছু আবু বকর সিদ্দিকের আওলাদদের কিনা হয়ে গেছে। পুরো চেন জানি রে বাবা, আমি কার সম্পর্ক কার সাথে নয়, আর ওর সম্পর্ক কার সাথে, ওরটা কার সাথে, ও সেলসেলা পুরো জানি আমি। এখন একটুখানি বুঝে 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 বলছি। কি বলবো? দোয়া করি আল্লাহ যেন তওবা তিল্লা করে ফিরিয়ে নিয়ে আসে। আমার একসাথেই থাকবো রে বাবা, বলেন ইনশাআল্লাহ। তওবা যদি না করে তাহলে জাহান্নামের কুকুর হবে, আর তো কিছু বলতে পারি না। আমি কি ভুল বলছি? দোয়া করি আল্লাহ যেন হিদায়েত করে ফিরে যেন আসে, সবাই তো একসাথেই থাকবো রে বাবা। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো সমাজে কিছু ঘরের লোককে কিনা হয়ে গেছে। কেন? বাংলা জমিন এমন একটা জমি, এখানে অন্য কারো কথা চলবে না। পরিবেশ তৈরি করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল। একটু আগে একটু ভাবেন না, একটু পিছনে ভাবতে পারছেন না? কখনো নবীর সাথে বিয়াদবি করানো হচ্ছিল, কোন আলেম করছিল, কোন বক্তা করছিল, ইদানিং করে ঘরের লোক করা শুরু করেছে। অসুবিধা হয়ে যাচ্ছে। আপনার হুজুরের বিরুদ্ধে আজ হয়ে যাচ্ছে, আপনার হুজুর যে নবীর বিরুদ্ধে বলছে, এটা খারাপ লাগে না? যদি বলেন অসুবিধা তাহলে বলেন, আমি ঘুরিয়ে দিচ্ছি বাবা, খামা খাই কষ্ট টষ্ট দিয়ে লাভ নেই। এটা কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একটু দেখে নিতে হয়, একটু দেখে নিতে হয়। আমরা কাকে দাওয়াত করছি, আমরা কার ওয়াজ শুনছি, আমরা কার কাছ থেকে কোরআনের কথা শুনছি। কেননা হযরত আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যেই দলটা হলো খারিজি, জাহান্নামায় যাবে। তারা আলীকে বলেছিল, ও হযরত আলী, আমরা তোমার কথা মানি না, আমরা কুরআন মানি, আমরা কুরআন মানি, তারপরে এরা জাহান্নামায় যাবে। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক লিখতে জানতো, আমার নবী পাক পড়তে জানতো, আমার নবী পাক সব জানে। আমার নবী পাক জানে না এমন কোনো জিনিস নাই, আর সব কিছু জানিয়েছে আমার আল্লাহ পাক তিনি নিজে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন আমার নবী কখনো লেখেনে, আমার নবী কখনো পড়েনে। কেননা নবী যদি কখনো লিখতো, নবী যদি কখনো পড়তো, তাহলে মুনাফিক কাফেরদের সুবিধা হয়ে যেত। তারা বলতো মুহাম্মদ বানিয়ে বানিয়ে কুরআন নিজে লিখেছে, তারা মুহাম্মদ বানিয়ে বানিয়ে নিজে কুরআন লিখেছে বা কুরআন শুনিয়েছে। এটা আল্লাহর কথা নয়, এটা মুহাম্মাদের নিজের কথা। তাই আপনি বলতে পারেন আমার নবী পাক কখনো লেখেনে, আমার
আমার নবী পাক কখনো পড়েনি, এটা আলাদা বিষয়, কিন্তু জানে না বলতে পারবেন না, কেননা আল্লাহ জানিয়েছে। হাবিব আমি আপনাকে জানালাম আমার আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে। দেখো হ্যাঁ, আপনি এটা বলতে পারেন আমরা যেমন দুনিয়ার শিক্ষা নিই, মাদ্রাসায় যাই, মক্তবে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, এখানে গিয়ে আমরা পড়ি, এখানে আমরা গিয়ে পড়ছি। আপনি যেদিন বড় হয়ে যাবেন সেই দিন আপনার উস্তাদ বলবে আমার স্টুডেন্ট ও শিক্ষক আমি। বুঝতে পারছেন? ভেঙে ভেঙে বলছি, বুঝতে পারছেন তো? সে বলবে ওর শিক্ষক আমি, ওকে পড়িয়েছি আমি। আমার নবী যদি দুনিয়ার কারো কাছে পড়তো তাহলে সে বলতো তোদের নবীকে পড়িয়েছি আমি। আল্লাহ জিনাকে আখিরি নবী করেছে ওনার উস্তাদ আমি, তাই আমার আল্লাহ এটা পছন্দ করেন। আমার নবী পাককে দুনিয়ার কারো কাছে পড়াইনে, আমার নবী পাককে পড়িয়েছে স্বয়ং আমার আল্লাহ তিনি নিজে। তরুণেরা আল্লাহ নবীর জ্ঞানের দিকে আমরা আঙুল তুলি, আমাদের চোখ খুলে গেছে, আমরা দেখছি নবী লিখতে জানে, নবী পড়তে জানে না, আমরা চোখ দিয়ে ওখানে তাকাচ্ছি, এটা আমরা দেখতে পেলাম না। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছিল, এ জিবরাইল ওহি নিয়ে চলে যাও আমার হাবিবের কাছে গিয়ে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম, তুমি গিয়ে শুনিয়ে দাও আলিফ। জিবরাইল চলে আসলো, আমার নবীকে বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আলিফ। আল্লাহ নবী বলছে তুমি আগে বলো। হযরত জিবরাইল বলছে লাম। আল্লাহ নবী বলছে তুমি আগে বলো। হযরত জিবরাইল বলছে মিম। আল্লাহ নবী বলছে তুমি আগে বলো। হযরত জিবরাইল বলেছিল জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নবী বলেছিল এ জিবরাইল জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু আলিফ লাম মিম তুমি জানো না, পৃথিবীর কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে। আলিফ লাম মিম জানেন? পৃথিবীর কোন আলেমটা জানে? কে জানে? কোন মুহাদ্দিস জানে? পৃথিবীর কেউ জানে না, আল্লাহ রাসূল জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খবরদার, আখিরি জামানা, আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলবেন। আপনার দাদা হুজুরের মুরিদ, তাই আপনাদেরকে সতর্ক করছি, খুব বুঝে সুঝে চলবেন। যে কথাই মনে হবে আমার নবীর শানে আঘাত হচ্ছে, ওই কথা জবান দিয়ে বলবেন না। বুঝতে পারছেন আমার কথা? এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, দুঃখের কথা কি বলবো। আমার নবীকে জমিন চিনে নিল, আল্লাহ নবীকে আসমান চিনে নিল, আমার নবী পাককে চাঁদ চিনে নিল, আমার নবী পাককে সূর্য চিনে নিল, আমার নবী পাককে 18,000 মখলুকাত চিনে নিল, আমার নবী পাককে সবাই চিনে নিল। সমাজে দুপায়ে মানুষ রূপী পশু নবী চিনল না। শুনছেন তো? দুপায়ে মানুষ রূপী পশু, এরা নবী চেনে। ওই তো নবী চিনেছে, নবী মরে গেছে, নবী চিনেছে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। নবী চিনেছে নবী হায়াতুন নবী নয়। নবী চিনেছে নবী নবুয়াত পাবার আগে মুসলমান ছিল না। নবী চিনেছে নবী লেখাপড়া জানতো না, নিরক্ষর ছিল, আলিফ বে জানতো না। তো নবী চিনল, এই চিনল নবী। আপনাদের অসুবিধা হচ্ছে? এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর
কত সম্মান দিয়েছিল দেখো। 1 তারিখের কথা মনে পড়ে গেল, ঈসা নবী ওয়াজ করতে লেগে গেল, ঈসা নবী উম্মতদেরকে শোনাতে লেগে গেল। এই ঈসা নবী উম্মতদেরকে শোনাচ্ছে, এ আমার উম্মতেরা, আল্লাহ পাক একজনকে বানিয়েছে, আমার আল্লাহ পাক একজনের কথা জানিয়েছে। আল্লাহ যদি তিনাকে না বানাতো, আল্লাহ জমিন বানাতো না, আল্লাহ আসমান বানাতো না, আল্লাহ চাঁদ বানাতো না, আল্লাহ সূর্য বানাতো না, আল্লাহ কুলো কায়নাত বানাতো না। এই রকম ভাবে আমার নবী পাকের কথা শোনাচ্ছে। এমন সময় দেখা গেল জঙ্গলের ভিতর দিয়ে একটা বিষধর সাপ যাচ্ছিল। ওই সাপটা দাঁড়িয়ে গিয়ে আমার নবীর কথা শুনে নিল ঈসা নবীর মুখ থেকে। কথাটা শুনে নিবার পর, ঈসা নবীর কথাটা শুনে নিবার পর সাপটা চলে গেল, একটা উঁচু পাহাড়ে উঠে গেল। ওই উঁচু পাহাড়ে উঠে অপেক্ষা করতে লেগে গেল। উঁচু পাহাড়ে উঠে অপেক্ষা করছে। কিসের অপেক্ষা করছে? ঈসা নবীর সাথে কখন দেখা হবে, ঈসা নবীর কাছে আমি জানবো। আল্লাহ পাক জিনার জন্য কুলো কায়নাত বানিয়েছে, আমি ওনাকে কোথায় পাবো, কোথায় পাবো? এমনি করে মনে করে সাপটা অপেক্ষায় রইল। একদিন ঈসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর পাহাড়ের উপর থেকে সাপটা ঈসা নবীকে সালাম দেয়। ঈসা নবী খুঁজতে লেগে গেল, কে আমাকে সালাম দেয়, কে আমাকে সালাম দেয়, কে আমাকে সালাম দেয়। এমন সময় আবার সালামের আওয়াজ আসে। ও ঈসা, একবার উপর দিকে তাকান। যে ঈসা নবী উপর দিকে তাকালো, ঈসা নবী দেখতে পেয়ে গেল পাহাড়ের উপরে একটা বিষধর সাপ দাঁড়িয়ে আছে। ঈসা নবীকে বলছে, ও নবী ঈসা, একটু দাঁড়িয়ে যান, আমি আপনার সাথে কথা বলবো। সাপটা নেমে আসলো। নেমে আসার পর ঈসা নবীকে বলতে লেগে গেল, আমি আপনার মুখ থেকে শুনেছি আল্লাহ জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, জান্নাত বানিয়েছে, জাহান্নাম বানিয়েছে, কুলো কায়নাত একজনের জন্য বানিয়েছে, যিনার নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনাকে কোথায় পাবো, আমি ওনাকে কোথায় পাবো? এই কথাটা যখন বলেছে, ঈসা নবী বলতে লেগে গেল, এ সাপ, তোমার বয়স কত? সাপটা বলেছিল, আমার বয়স 600 বছর। ঈসা নবী বলেছিল, আমি চলে যাবার কম বেশি 500 বছর পর তিনি আসবে, তুমি কি ততদিন দুনিয়ায় থাকবে? সাপটা ঈসা নবীকে বলেছিল, আমি আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন উনার সাথে আমার দিদার না করিয়ে আমার আল্লাহ আমার মওত যেন না দেয়। দোয়া চাইব আমি। হুজুরকে জমিন, আসমান, চাঁদ, সূর্য 18,000 সব হুজুরের গুলাম, সব হুজুরকে ছিনে নিল। কথা ঠিক না? বল, দু পায়ে পশু নবী ছিনে। আমি তো পশু বলেছি, আল্লাহ কোরআনে বলেছে বালহুম আদাল, জানোয়ারের থেকেও নিকৃষ্ট, মানে কুত্তার থেকেও খারাপ। কুকুরের জানোয়ার, ওর থেকেও খারাপ। কারা? যারা নবী চিনল না। আর দেখবেন সারা পৃথিবী জুড়ে সমস্যা শুধু আমার নবীকে নিয়ে। নামাজ লিয়ে হয় না, রোজা লিয়ে হয় না, হজ লিয়ে হয় না, যাকাত লিয়ে হয় না। কি লিয়ে সমস্যা? নবী লিয়ে। এটা সারা পৃথিবীতে ফলো করে দেখবেন। কখন শোনা যাচ্ছে ওই একটা নূপুর শর্মা বেরিয়েছিল, জানেন না? নূপুর শর্মা জানেন না? সব ছেড়ে দিয়ে নবীর পিছনে পড়ে গেছে। ইদানিং করে ওই বোম্বেতে একজন বেরিয়েছে, সব ছেড়ে দিয়ে নবীর পিছনে পড়ে গেছে। ওর দেখা দেখি উত্তরপ্রদেশ আরেকজন বেরিয়েছে, দুনিয়া সব ছেড়ে দিয়ে আমার নবীর পিছনে পড়ে গেছে। এদের দেখা দেখি আবার এই কলকাতায় একটা মহিলা বেরিয়েছে, বলে আমি মুসলমান। কাফেরের থেকেও খারাপ, কাফেরের থেকেও খারাপ, ও কাফেরের থেকেও খারাপ। সব ছেড়ে দিয়ে নবীর পিছনে পড়ে গেছে। পড়ছে না? এদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। কেন বলেন তো? এদের সব রক্তে দোষ আছে, তাই নবীর বিরুদ্ধে এরা নোংরা নোংরা কথা বলে। এ কথা ঠিক না ভুল বলছি? হ্যাঁ, নূপুর শর্মার রক্তে ঠিক আছে নাকি?
বাপের ঠিক যদি থাকতো তাহলে নবীর বিরুদ্ধে বলতো। হিন্দু দেখছেন, হিন্দু হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, যেই হোক, হালালি যদি হয় নবীর বিরুদ্ধে বলবে না। আর রক্তের যদি গন্ডগোল থাকে নবীর বিরুদ্ধে বলবে। কেন? সারা পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের মানুষের একটাই হুজুর পাকের উপরে রায়, একটাই রায়। কি রায়? মুহাম্মাদের মতন মানব পৃথিবীতে আসেনে আর আসবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মধ্যে থেকে যারা যারা হুজুরের বিরুদ্ধে বুঝে নিতে হবে গন্ডগোল কিছু একটা আছে। বুঝতে পারছো? খারাপ লেগে যাচ্ছে আমার কথা আপনাদের? কেন দাওয়াত করেছেন আমাকে? আমি বলি আমাকে দাওয়াত করিসনি বাবা, দাওয়াত করিস। তারপরেও দাওয়াত করে তো, তারপরেও দাওয়াত করে। যদি মনে হয় না এই হুজুরের মুখের ভাষাটা খারাপ, যেটার ভালো ওটাকে লে না বাবা। কেউ তোকে রসগোল্লা খেয়ে জাহান্নামায় নিয়ে যাবে, আর কেউ তোকে দুটো হাঁকার মেরে জান্নাতের রাস্তা দেখাবে। কোনটা লিবি দেখ? রসগোল্লা লিবি না দুটো হাঁকার লিবি? শয়তান যে হবে না পাকা খুব বিষ, মিষ্টি 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 করে কথা বলবে। ওকে যদি দুবার জুতোর বাড়ি মাথায় মেরে দেন নয়, ও বলবে জুতো নিয়ে মারলো রে, বলে আমার সাথে আর কি করছে। আর লাল হয়ে গেছে, জুতোর ছাপ বসে গেছে, আর কি করছে, জুতো ছিঁড়ে গেছে। না না এমনি মজা করছে। কেন বলবে বলেন দেখিনি? ও জানে আমি যদি একে একটু ঝাঁস দেখাই আমার থেকে দূরে চলে যাবে, আর আমার থেকে দূরে চলে গেলে কি হবে? আমি এর ঈমানটাকে নষ্ট করতে পারবে না। তা দুবার কেন, তুই চারবার জুতো মেরেলে কিন্তু আমার কাছে থাক। বুঝতে পারলেন? সব সময় মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কথা। টার্গেট আপনার ঈমান। ঈমান নিয়ে নেবে, তারপরে আপনার হাত ধরে মসজিদের রাস্তা দেখা, বলবি ঠিক যা ফার্স্ট খাতারে দেরি নামাজ পড়। কেন? ও জানে তোর ঈমান আমি নিয়ে নিয়েছি, তুই যতই নামাজ পড়ি সব বেকার হচ্ছে। টার্গেট ঈমান। সমাজে কিছু শয়তান বেরিয়েছে, আজাজিল ইবলিস শয়তান, শুধু শয়তান নয়, এখন মানুষ রূপীও কিছু শয়তান বেরিয়েছে না বেরোয় না? টার্গেট ঈমান, টার্গেট ঈমান। আজ জলসা বেড়েছে, বক্তা বেড়েছে, হুজুর বেড়েছে, মুলি সাহেব বেড়েছে না কমেছে? হরেক মাল 5 টাকা টাইপের হয়েছে। কোনটা নেবে? বলছে যেটাই নেবে 5 টাকা, যেটাই নেবে 5 টাকা। মনোহারির মাল বিক্রি করতে আসে দেখেন না, ভ্যান নিয়ে। আগে ছিল, আগে এই যে মুরব্বি মুরব্বি বাপগুলো বসে আছেন, বলেন না আমার দাদু জানকে দেখেছেন এরকম মানুষ আছে এখানে? ছোট হুজুরকে দেখেছে আছেন তো? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, এই তো হাত না বাদ। এই তো মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করেন, ছোট হুজুর পীর কেবলা যখন হায়াতে ছিল এত জলসা হতো গ্রামে? আপনাদের পাশে 2 কিলোমিটার, সম্ভবত 3-4 কিলোমিটার দূরে আরেকটা জলসা হচ্ছে। হ্যাঁ, আজকে হচ্ছে, আজকে 3-4 কিলোমিটার দূরে একটা জলসা হচ্ছে। তাহলে ওখানেও জলসা হচ্ছে, এখানেও জলসা হচ্ছে। এখানেও 3টে হুজুর, ওখানের দিকে যান কম বেশি 3টে হুজুর। এই পাড়াটাই 5 কিলোমিটার 6টা হুজুর। কি গো ভুল বলছি? আগে দাদা হুজুর, 5 হুজুর, আল্লামা হুজুর, আব্দুল মাবুদ হুজুর, সুফি আব্দুল মোমেন হুজুর, মোস্তফা মাদানী হুজুর, এই তো কয়েকটা দেখা, এই তো কয়েকটা। এখন ফুরফুরা শরীফে 200 হুজুর। কোনটা লিবি বল না? বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফে, আমি আমার কথা বলছি, আমার ফুরফুরা শরীফে 200টা হুজুর আছে। বলবেন কি বলছেন? হ্যাঁ 200টা হুজুর আছে। কোনটা লিবি বল না? সব হুজুর, সব হুজুর, সব সিদ্দিকী, সব হুজুর। জলসার হার বাড়লো, হুজুরের হার বাড়লো, ইমানদারের হার কমলো কেন? বলবেন তো? আমার কথা বুঝাতে মনে হচ্ছে আপনাদেরকে পারছি। জলসারও হার বেড়েছে, হুজুরেরও হার বেড়েছে। বেড়েছে না বাড়ে না? ইমানদারের হার বেড়ে গেছে তো? কমছে কেন? কমছে কেন বলেন তো? এই হুজুরদের মধ্যে এখন কিছু মুনাফেক ঢুকে গেছে। আগে যেগুলো ছিল একদম খাঁটি, আগে যেটাই ছিল সব খাঁটি, আগে যেটাই ছিল সব খাঁটি। মানে গরুর দুধ খেতাম, ওটাও খাঁটি। এখন দুধই তো নেই, এখন পানিতে পাউডার মিশাচ্ছে, দুধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি দুধ, ও আপনি 1 গিলাস কেন 200 লিটারও যদি খেয়ে ফেলেন বেকার, ক্ষতি ছাড়া লাভ হবে না। আগে যেটাই খেতাম সলিড, এখন প্লাস্টিকের চালও বেরিয়ে গেছে। আমার কথা বুঝছেন না? পুরো দেখতে অবিকল চাল, পুরো দেখতে অবিকল চাল। দেখে মনে হবে না ঠিকই আছে, কিন্তু না ঠিক নেই আব্বা, প্লাস্টিক।
বুঝতে পারবেন না। বলার উদ্দেশ্য, বদরের যুদ্ধ হয়েছিল 313 জন, ইতিহাস জানেন না? ওদিকে 1000 বা 1000-এর অধিক, 313 জন। পরনার জামা কাপড় ফাটা ফুটো, গরিব, অস্ত্র নেই, খেজুর গাছের ডাল, ওই ডাল দিয়ে আল্লাহ করে কাঁপিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। না, ডালের প্রমাণ নয়, মূলত ক্ষমতা কিন্তু আল্লাহর। ইমানদার ছিল, ইমানদারের পক্ষে আল্লাহ রসুল ছিল। আর কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন, তারপরেও আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পথদলিত। এখন হয়েছে কোথা, দাঁড়ান না, আরো হবে, আরো হবে। সব আছে, ইমান নেই, ইমান নেই, সব আছে, ইমান নেই। আপনাদের মনে রাগ হয়ে যাচ্ছে, না না, যেন মুখগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। না, আল্লাহ কারে হুজুরের কথা শুনে ইমানদারের মুখ শুকোবে না। ইমানদারেরও দিলও হাসবে, অন্তরও হাসবে, চেহারাও হাসবে। আমার হুজুরের কথা হচ্ছে, কথা ঠিক না বল? আর আবু জেহেলের দিলও কেঁদেছিল, মুখও কেঁদেছিল, দুটোই কেঁদেছিল। মোমেন যে হবে তার দিলও হাসবে, মুখও হাসবে, কথা ঠিক না বল? হুজুরের আল্লাহ কত মাকাম দিয়েছে। খোদা কি আযিমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তাফা জানে, মাকামে মুস্তাফা ক্যা হ্যায়, মোহাম্মদ কা খুদা জানে। মানে এটা বোঝেন, মাকামে মুস্তাফা কিয়া, মানে হুজুরের মাকাম কত পৃথিবীর কেউ জানে না। জানে? পৃথিবীর কেউ জানে না হুজুরের মাকাম কত। মাকামে মুস্তাফা কিয়া হ্যায়, মোহাম্মদ কা খুদা জানে। এখন যদি কেউ বলে আমি জানি হুজুরের মাকাম কত, আমি জানি। কেন? আমি বেশি জেনে গেছি। একটু ফলো করে দেখবেন, যারা একটু বেশি শিক্ষিত হয়, একটু বেশি শিক্ষিত হয়, দেখবেন হয় এরা পাগল হয়, না হয় বেঈমান হয়। বর্তমান সময়, আগের কথা বলছি না, বর্তমান সময়ে দেখবেন একটু বেশি যারা বুঝে যায়, একটু বেশি হয় এরা পাগল হয়, আর না হয় বেঈমান হয়। কচি তুই চাটা লিয়ে আসিস নি, তুই একটুখানি দাঁড়া, একটুখানি দাঁড়া বাবা, হয়েই গেছে, একটু বুঝিয়ে দিই। শুনছেন আপনারা? একটু মিলিয়ে দেখবেন, ওটা আপনার গিলামে মিলাবেন। যারা একটু বেশি জ্ঞানী হয় দেখবেন বড় বড় ডাক্তার, বড় বড় ডাক্তার, ডাক্তার দেখাতে যাবেন, বলবেন ডাক্তার সাহেব আমার এটা যন্ত্রণা হয়, জানেন, ভাত খেতে গেলে লাগে, উঠতে গেলে লাগে, শুতে গেলে লাগে, আবার মাঝে কিন কিন করে, জানেন, আর মাঝে মধ্যে দম এটকে যায়। ডাক্তার হাঁকার মাঝে, অনেক বলেছো, দাঁড়াও দিকে, আমি বুঝে গেছি তোমার কি হয়েছে। আরে আমার রোগ হয়েছে, আমি আপনাকে বলবো, তারপরে তো আপনি আমাকে ওষুধ দেবেন, আমার রোগটা শুনবেন না? মানে একটু বেশি শিক্ষিত। আরে আমার শরীরের সমস্যাটা যদি আপনি না শোনেন, আপনি ওষুধটা দেবেন কি? খেপে যাচ্ছে। আর ছোট করে ভালো বুঝে নিয়েছি, ঠিক আছে, ওষুধ লিখে দিয়েছি, খেয়ে নাও। আরে তুই আমার ওষুধ জানলি নি রোগটা কি হয়েছে, ওষুধ খেলাম আমি? বুঝতে পারছেন না? বর্তমান সময়ে একটু যারা বেশি শিক্ষিত হয় না, দেখবেন হয় এরা পাগল, ব্রেন শট, আর না হয় বেঈমান, ঈমান হারা। একটু বেশি জ্ঞান হয়ে গেলে রিসার্চ করে, রিসার্চ, বুঝতে পারছেন? রিসার্চ করছে, হ্যাঁ, গবেষণা করছে, গবেষণা করতে 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 বলছে আমি একটুখানি ওই আল্লাহকে নিয়ে গবেষণা করব। কাফের হয়ে গেল, বেঈমান। আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলেই তো ঈমান হারা হবে, বুঝতে পারছেন? একটু জ্ঞান হয়েছে, এলেম হয়েছে, আমি গবেষণা করব। গবেষণা করতে 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 করতে, রিসার্চ করতে করতে এখন মনের ভেতরে আমি একটু আল্লাহকে নিয়ে রিসার্চ করব। আল্লাহকে নিয়ে রিসার্চ করা যায় না, ঈমান হারা হয়। আল্লাহকে নিয়ে রিসার্চ করতে নেই। আল্লাহর কুদরত দেখো, আল্লাহর সৃষ্টি দেখো, আল্লাহকে দেখতে যেও নি যেন পাগল হয়ে যাবে, ম্যাড হয়ে যাবে। বুঝতে পারলেন না? আল্লাহ আমাদের ঈমান আমলকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দাদা হুজুরকে মানি, পাঁচ হুজুরকে মানি, আল্লামা হুজুরকে মানি, আব্দুল মাহবুদ হুজুরকে মানি, আল্লাহর মাহবুব বান্দাদের মানি। কেন মানি? ইনারা আল্লাহ আল্লাহ রসুলের হয়েছিল, তাই মানি। ঠিক না বল?
ফুরফুরাই যাই, ছোট হুজুরের দরবারে যাই, ছোট হুজুরের মাজারে জিয়ারত করি। ছোট হুজুরের কাছ থেকে আমরা কিচ্ছু চাই না, আমরা চাই কার কাছ থেকে? সবাই মিলে বলুন, আল্লাহর কাছ থেকে চাই, ওনার ওসিলা দিয়ে চাই, ঠিক না ভুল? এখন ছোট হুজুর যদি নবীর বিরুদ্ধে যেত, আমরা ছোট হুজুরের মাজারে যেতাম? কেন যেতাম না? কেন? ছোট হুজুর নবীর বিরুদ্ধে চলে গেছে, আমরা ওনার বিরুদ্ধে চলে যাব। দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ তো কি হয়েছে? আমার কাছে দাদা হুজুর আগে নয়, তো আমার কাছে নবী আগে। বাপ আগে নয়, নবী আগে। মা আগে নয়, নবী আগে। বাচ্চা নবী আগে নয়, নবী আগে। সব কিছু থাকে আগে আমাদের কাছে কে? আমার নবী। নবীর বিরুদ্ধে যে, আমরাও তার বিরুদ্ধে। নবীর পক্ষে যে, আমরাও তার পক্ষে। কথা ঠিক না ভুল? হুজুর পাক, হুজুরের মাকাম পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। खुदा की अज़ीमत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। सदा करना थी मेरे बस में, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, नबी जाने खुदा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा मेरी मिट्टी मदीने पाक की राह में बिछा देना, मेरी मिट्टी मदीने पाक की राह में बिछा देना। कहा ले जाएगी उसको, कहा ले जाएगी उसको, मदीने की हवा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा মুসলমানের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান কত ইজ্জত দিয়েছিল দেখো। এ যুবকেরা, আল্লাহ
নবী 1 তারিখে মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবা হুজুর আমার নবী পাককে নিয়ে ঘিরে বসে আছে। এমন সময় একটা সাহাবা উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দুনিয়া জমিনে কিছু ভালো লাগে। আল্লাহ নবীকে সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভালো লাগার কথাটা আপনাকে কি আমি শোনাতে পারি? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবা বলো তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা বলেছিল, এই দুনিয়া জমিনে আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আল্লাহর নামাজ আদায় করতে ভালো লাগে। আল্লাহ নবীকে সাহাবারা ঘিরে বসে আছে, একটা কথা বলে এসছি, এই বিষধর সাপ মনে আছে তো? এই কথাটা বলে শেষ করব, মাথায় রাখবে। এ যুবকেরা, তরুণীরা, আরেক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু ভালো লাগে, ওই ভালো লাগার কথা কি আপনাকে শোনাবো? ওই সময় সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেশি বেশি রোজা রাখতে ভালো লাগে। আরেক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলল, বাবা সাহাবা বলো বাবা তোমার কি ভালো লাগে? ওই সময় সাহাবা হুজুর বলেছিল, আমাকে বেশি বেশি দান করতে ভালো লাগে। আর এক সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে গেল। ওই সাহাবা হুজুর বলেছিল, আমাকে সব সময় আমার বাপ মায়ের চেহারা দেখতে ভালো লাগে। এমনি করে এক এক সাহাবা এক একজনের ভালো লাগার কথা শোনাতে লেগেছে। ওই মজলিসের মধ্যে একজনা বসেছিল, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক, যিনাকে আমরা কম বেশি সবাই চিনি। আবু বকর উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর বলো বলো বাবা তোমার কি ভালো লাগে? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা হলো আপনার চেহারা দেখতে বড় ভালো লাগে। আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আমাকে সব থেকে বেশি যেটা ভালো লাগে ওটা আপনার চেহারা দেখতে ভালো লাগে। এ যুবকেরা, তরুণীরা, আবু বকর সিদ্দিক শুধু এটা বলে ক্ষান্ত হলেন না। আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সব সময় আপনার কদমে থাকতে ভালো লাগে। সাহাবারা আমার নবীকে কত মহব্বত করেছে। আমরা ওই রকম মহব্বত করতে পারবো? সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু বকর সিদ্দিকের কথাটা শুনে নিল। আমার নবী পাক খুশি হয়ে গেল। আমার নবী পাক দুটো হাত আল্লাহ দরবারে তুলে দিল। আমার নবী পাকের হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। আমার নবী পাক দোয়া চেয়ে দিল, আবু বকরের মনের আশা পূর্ণ করুন। এ যুবকেরা, একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল। বেশ কিছুদিন কেটে যাবার পর
রেখে আমার নবী পাক আবু বকরকে ডাক দিল, আবু বকরের দিকে আসো বাবা। আবু বকর নবী পাকের সামনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলেছিল, এ আবু বকর তৈরি থেকো বাবা, একটা দিন আসবে বাবা, ওই দিন তুমি আর আমি দুজন মিলে হিজরত করব। অনেকে বলে আমার নবী পাক নাকি কাফেরদের অত্যাচারে হিজরত করেছিল, তাই কি ঠিক? কার হুকুমে? আল্লাহর। বক্তারা বলে নবী কাফেরদের জুলুমে পালিয়েছিল না, আল্লাহর হুকুম হয়েছিল তাই নবী হিজরত করেছিল। সবাই রদ শুনবেন না, এটা অনুরোধ, আপনাদের ভালোর জন্য বলছি, আমার নয়, আপনাদের ভালোর জন্য। ওয়াজ শোনার খুব ঝোঁক, খুব ঝোঁক। যেখানে ওয়াজ হয় শুনেন, যেখানে ওয়াজ হচ্ছে হুজুর এসে ছুটে চলে যাচ্ছেন, একটু দেখবেন না, দেখবেন না নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, ও তো কাফেরদেরও আছে, আমাদেরও আছে, কাফেরদেরও আছে, কি হয়েছে একটু দেখবেন না? দিলে নবী আছে না নাই বুঝতে পারছেন না? খুব দুধ খাবার শখ, খুব দুধ খাবার শখ। কিছু কিছু বাড়িতে দুধ খাই না, গরুর দুধ, গরুর দুধ খাই না, বাচ্চা খাই, মুরব্বি খাই, খাই তো। এখন খুব ঝোঁক দুধ খাবার, বাজার থেকে গরু কিনতে যাই, চ কি করবে? দুধ খাবে, দুধ খাবে। বাজারে গেছি গরু কিনতে, গরুর কটা পা বলেন, বলেন, সারা দেন, সারা দেন। সিং কটা, চোখ কটা? হাম্মা বলে ডাকে না আব্বা বলে ডাকে? হাম্মা বলেই ডাকে, এ কথা ঠিক না বল? এখন আপনি তাগড়া মুতু দেখেছেন, মানে বেশি দুধ দেবে বাড়িতে, আমি সদস্য তাগড়া মুতুলে বেশি মুতু দুধ দেবে, তাগড়া মুতু দেখে কিনে নিয়ে চলে এসছে, খুব খুশি, দুধ দুইব নিজেরা আর নিজেরাই খাবো। যেই দুধ দুইতে গেছে জুড়া পায়ে লাথি মারছে, ছিল রে এরকম করছে কেন বলি? মাঝে মধ্যে গাই গরু লাথি মারে, পাটা বাঁধতে হয়, বেঁধে একটুখানি হাঁকার টাকা দিলে চুপ করে নিয়ে পা বাঁধতে গিয়ে খুঁড়ো উপড়ে ফেলছে, ছিঁড়ে ফেলার খাপ করছে দড়ি। ইঁড়ে গরু কিনে এনেছেন, এটা গাই গরু নয়, এটা কি গরু? গাই গরুটাও গরু, এরে গরুটা কাজু বাদাম খাওয়ালে দুধ দেবে, কিশমিশ খাওয়ালে বুঝালে, মাথায়টাতে হাত বুলিয়ে, না বাবা এরম করিনি, অনেক আশা করে দেবে। ও লাথি ছাড়া কিছু মারবে না। বক্তা মুলি সাহেব দাওয়াত করার আগে, ওয়াজ শোনার আগে একটু দেখে নিতে হয়, ইঁড়ে না গাই, দুধ দেবে না লাথি মারবে। বুঝতে পারছেন না? খারাপ লাগছে আমার কথা? আমার কথা এখন সবার পছন্দ হচ্ছে না, কিছু কিছু লোকের খুব কষ্ট হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে কেন কি জানি। কিছুই তো বলছি না আমি, এরকম ছটকাচ্ছিস কেন? বলছেন ওষুধ জায়গায় হচ্ছে, বুঝতে পারছেন? দেখে দেখে দাওয়াত করবেন, দেখে দেখে ও শুনবেন, নবীর পক্ষে না নবীর বিরুদ্ধে। সোনা, সোনা জানেন? সোনা গয়না, গয়না, সোনা, সোনাকে পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য একটা পাথর লাগে। কি পাথর? হিরে দিয়ে টেস্ট করা যাবে? হবে না? কোষ্টি পাথরের থেকে সম্ভবত হীরের দামটা বেশি, চেক করা যাবে না? সোনাকে টেস্ট করতে গেলে কোষ্টি পাথর লাগে, মোমেন না মুনাফেক চেক করার লেগে নবী লাগে। নবীর কথা মুখে সবাই বলে, নাই জানে জুতো পিটা করবে। নবীকে আমরা এত মহব্বত করি, নবীর বিরুদ্ধে বললেই জুতো খুলে মারবো, বুঝতে পারছেন না? তাহলে নবীর কথা সবাই মুখ দিয়ে বলে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবীর মাকাম কমায়। বলছে নবীর কথা, মাকাম কমাচ্ছে, বলছে নবীর কথা, মাকাম কমাচ্ছে। আমার না রে, নবীর কথাই বলছে। আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর প্রথম জাহান্নামে যাবে। কেন? এক শ্রেণীর আলেম নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, কিন্তু দূরে সরাই, দূরে সরাই, দূরে সরাই। আবার এক শ্রেণীর আলেম নবীর কথা বলে, আল্লাহর দাসত্ব শেখায়, নবী চেনায়, নবীর সাথে জুড়ায়। দুটোই আলেম। ৭২ দল জাহান্নামে যাবে, ৭২ দলে একটাও আলেম থাকবে না নাকি? সব কুরআন নিয়ে ঘুরবে, সব জাহান্নামে যাবে। একটু দেখে নিতে হবে, একটু দেখে নিতে হয়, চেক করতে হবে অরিজিনাল তো
বুঝতে পারছেন না? দেখতে তো এক, পাথর দিয়ে একটু টেস্ট করে নিতে হয়, অরিজিনাল তো। টেস্ট যদি না করেন আপনি ফেঁসে যাবেন। ঠিক মোমেন না মুনাফেক পরীক্ষা করার লেগে কাকে লাগবে? নামাজ নয়, নবী লাগবে। মুনাফেকও নামাজ পড়ে, কিন্তু মুনাফেক নবীর গুলামত, নবীর সাথে জুড়াই না আমাদেরকে, আমাদের থেকে নবীর থেকে সরাই। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আবু বকরকে বলেছিল, আবু বকর তৈরি থেকো বাবা, একটা দিন আসবে বাবা, ওই দিন তুমি আর আমি দুজন মিলে হিজরত করে চলে যাব। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আবু বকর কথাটাকে যেই শুনে নিল, আবু বকর চলে গেল। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, 5 মাস কেটে গেল, 6 মাস কেটে যায়। এমন সময় 1 তারিখে আল্লাহ নবী টুক 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 করে হিজরত করতে লেগে গেল। আবু বকরের হুজরাখানা সামনে চলে গেল, দরওয়াজা লাগানো রয়েছে। আবু বকর দরওয়াজা লাগানো রয়েছে। আমার নবী পাক আবু বকরের হুজরাখানা সামনে গিয়ে একবার আঘাত দিল। যে আঘাত দিয়েছে, আবু বকর সিদ্দিক দরওয়াজা খুলে দিয়েছে। আল্লাহ নবী দেখে বড় অবাক হতে লেগেছে। আল্লাহ নবী বলল, আবু বকর তুমি কি করে জানলে বাবা আজকে আমি আসবো বাবা? ওই সময় আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে কিছু কম বেশি সমাজ আগে বলেছিলে আবু বকর তৈরি থেকো বাবা। ওই দিন থেকে আমি আবু বকর দরওয়াজার পাশে মাথায় গাঁটলে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। না জানি আপনি কখন আসবে, আমাকে ডাকবে, আমার সারা পাবেন না। আপনি যদি শুনে যান, কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, এই 6টা মাস আপনার অপেক্ষায় সারা 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 রাত এই দরওয়াজার পাশে আপনার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এ যুবকেরা, অনেক বড় কথা বলতে গেলে এখনো 1 ঘন্টা লাগবে, কিন্তু একদম সহজে কম সময় শটে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। এদিকে সাহেবটা ঈসা নবীকে বলল, আমি দোয়া চাইবো আমার সাথে দ্বিধা না হয়ে আমার আল্লাহ যেন মওত না দেয়। মনে আছে তো? সাহেবটা দোয়া চাইলো, ঈসা নবী জানিয়ে দিল মুহাম্মদ অমুক জায়গায় আসবে। সাহেবটা রওনা দিয়ে দিল। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। সাপের বাসস্থান থেকে আমার নবী পাক যে জায়গায় মক্কায় আগমন করবে, কম বেশি 1000 মাইলের রাস্তা। সাপটা রওনা দিয়ে দিল। এমনি করে দিন যেতে লেগে গেল। একটা গুহা আসলো, ওই সাপটা গুহার মধ্যে ঢুকে পড়ল। সাপটা গুহার মধ্যে ঢুকে দেখতে পেয়ে গেল এই গুহার মধ্যে একটা ছিদ্র রয়েছে। ওই সাপটা ছিদ্রের মধ্যে ঢুকে গেল। সাপের মনে জেগে গেল, না জানি আমার নবী পাক যদি এই গুহার মধ্যে আসে, আমার নবী পাক যদি এই গুহার মধ্যে আসে, এই ছিদ্রতে হালান দিয়ে বসে, আমি বার হতে পারবো না, নবী দেখতে পাবো না। এ যুবকেরা, সাপটা ছিদ্র করতে লেগে গেল। একের পর এক ছিদ্র করতে লেগে গেল। ছিদ্র করতে করতে 69টা ছিদ্র করে দিল। একটা ছিদ্রর সাথে আর একটা ছিদ্র জয়েন্ট রেখে দিল। এটা যদি বন্ধ হয়ে যায় এটা দিয়ে বেরোবো, এটা যদি বন্ধ হয়ে যায় এটা দিয়ে বেরোবো, এটা যদি বন্ধ হয়ে যায় এটা দিয়ে বেরোবো। সাপটা 69টা ছিদ্র করলো। আর একটা ছিদ্র ছিল, 70টা ছিদ্র হয়ে গেল।
এদিকে আমার নবী পাক হিজরত করতে শুরু করলো। শুনছেন তো? ঘুম টুম পেয়ে যাচ্ছে নাকি? ঘুম পাওয়ার এখন কি ঘুম পাবে? আমার পরে তো আছে আল্লাহ করে, ঘুমলে হয়? এদিকে আমার নবী পাক হিজরত করলো, হঠাৎ করে একটা জায়গা চলে আসলো। ওই জায়গায় আমার নবী পাক বলল, আবু বকর একটু আরাম করা যাক। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে যান, আমি একটু দেখে আসি। আবু বকর গুহার মধ্যে ঢুকলো। জানেন না? ঢুকে দেখতে পেয়ে গেল 69টা ছিদ্র রয়েছে, 70টা ছিদ্র রয়েছে। আবু বকর সিদ্দিক গুহার মধ্যে যখন ঢুকেছে, ওই সাপটা আবু বকরকে দেখে নিয়েছে। সাপটা বুঝে নিয়েছে ইনি তো নবী হতে পারে না, ইনি তো নবী হতে পারে না। কেননা ঈসা নবীর মুখ থেকে শুনেছি আখিরি নবী যিনি হবে, তিনার চেহারা দিকে এত নূর, এত নূর, এত জ্যোতি বার হবে, উনার আলো সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, সাপটা চিন্তা করতে লেগে গেল ইনি তো নবী হতে পারে না। আবু বকর ছিদ্র বন্ধ করতে লেগে গেল। জানেন না, 69টা ছিদ্র বন্ধ করে দিল, একটা ছিদ্র বন্ধ করতে পারলো না। আল্লাহ নবী আসলো, আবু বকরের কোলে মাথা রেখে শুলো। আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালিটা, যে ছিদ্র ফাঁকা রয়েছে ফুটোটায় গোড়ালি দিয়ে টিপে রাখলো। আবু বকর সিদ্দিক সাপে কেমন ছিল জানেন না? শোনেন না? শোনেন না? ছেলেরা, যুবকেরা, আবু বকর সিদ্দিক একটা ছিদ্র যেটা বন্ধ করা যায় না, ওই ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালিটাকে দিয়ে ঠেলে রেখে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু বকরকে সাপ প্রথম কামড়ায় না, আবু বকরকে সাপটা প্রথম মাথা দিয়ে একবার ঠেলা দেয়। আবু বকর বুঝে নিয়েছে ছিদ্রের মধ্যে কিছু আছে। আবু বকর আরো টিপে দিল, সাপটা আবার ঠেলা দিল। আবু বকর আরো টিপে দিল, কেননা আমার নবী পাক শুয়ে আরাম করছে, না জানি যদি কোনো বিষধর প্রাণী বার হয়ে যায় আমার নবী পাকের ক্ষতি হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, আবু বকর সিদ্দিককে আবার সাপটা ঠেলা দিল। আবু বকর সিদ্দিক পা সরালো না। এমন সময় দেখা গেল সাপটা থাকতে না পেরে আবু বকর সিদ্দিককে কামড়ে নিল। আবু বকর সিদ্দিক বুঝে গেল কোন বিষধর প্রাণী রয়েছে যেটা আমার পায়ে কামড়ে দিয়েছে, পা সরানো যাবে না। কেননা আবু বকরের জান যাই যা, তথাপি আমার নবী পাকের কোনো ক্ষতি যেন না হয়। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সাপের পিছ উঠতে লেগে গেল। আবু বকরের শরীর জ্বালা যন্ত্রণা করতে লেগে গেল। আবু বকরের এত জ্বালা যন্ত্রণা হয়, চোখের পানি রাখতে পারলো না, চোখের পানি ছেড়ে দিল। একটু বা চোখের পানি আমার মদিনাওয়ালা চেহারাতে পড়ে গেল। আমার নবী পাক ঘুম থেকে উঠে বলল, নবী বিশ্রাম করছিলেন, নবী আমার আরাম করছিলেন, চোখটা খুলে ফেললো। আমার নবী পাক চোখ খোলার সাথে সাথে আবু বকরকে দেখতে পেয়ে গেল। আবু বকর কান্না করো কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাপ আপনার কদমে করবা। এই ছিদ্রের মধ্যে কোনো একটা বিষধর প্রাণী রয়েছে যেটা আমাকে কামড়ে নিয়েছে, এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী বলল, এ আবু বকর, যেটা আছে ওকে আমাকে আসতে দাও, পা সরিয়ে নাও, পা সরিয়ে নাও। এ থেকে কি বুঝবে নবী দেখে নিয়েছে কিছু আছে। কেননা আমার নবী পাকের কাছে আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে গিয়ে বলেছিল, মুহাম্মদ যদি সত্য হও বলো কি আছে। নবী বলেছিল, যেটা আছে, যেটা আছে মানে আছে, বুঝতে পারছো মানে কি? আছে তো, নেই নয়, আছে।
তাই তো নবী বলেছিল যেটা আছে। পাথরের জামান খুলে গেল। আবু জেহেল বলেছিল মুহাম্মদ বড় জাদুঘর, মুহাম্মদ বড় জাদু জানে। এ যুবকেরা, আমার নবী পাক দেখতে পায় যেটা অন্য কেউ দেখতে পায় না, আমার নবী পাক সেটা দেখতে পায়। তাই তো আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী যেটা জানি তোমরা সেটা জানো না, আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না। কেননা নবী যা দেখে সাহাবারা যদি তাই দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। বুঝতে পারছেন আমার কথা? এ যুবকেরা, আল্লাহ নবী যেটা জানে সাহাবারা সেটা জানে না। কেননা সাহাবারা যদি সেটা জানতো, সাহাবারা বলতো নবী যা জানে আমিও তাই জানি। এ যুবকেরা, তাই তো আমার নবী পাক বলেছিল আবু বকর পা সরিয়ে নাও। আবু বকর পা সরিয়ে নিল, সাপটা বার হয়ে চলে আসলো। আমার নবী পাককে সালাম দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 11টা বছর আপনার অপেক্ষায় কাটিয়ে দিলাম, আজকে আমি ধন্য হয়ে গেলাম, আপনার দিদার পেয়ে গেলাম। আল্লাহ নবীকে সালাম দিয়ে ওই সাপটা চলে গেল। এ যুবকেরা, তরুণেরা, আবু বকরের জ্বালা যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। আমার নবী পাক নিজের লালা মুবারক বার করে নিল। আবু বকর সিদ্দিক যে জায়গায় সাপ কামড়ে নিয়েছে ওই জায়গাতে আমার নবী পাক এমনি করে লালা লাগিয়ে দিল। আবু বকরের শরীরের সাপের বিষটা পানি হয়ে গেল। এ থেকে কি বুঝলে? নবী শুধু আমাদের থুতুর মতো নয়। শুধু শুনলে হবে না, মিলিয়ে নিতে হবে, বাস্তবের সাথে মিলিয়ে নিতে হবে। নবীর থুতু উঠতো, নবীর মুখে থুতু আসতো, আমাদের মুখেও থুতু আসে। নবী মানুষ ছিলেন, তাই নবীর মুখে থুতু আসা স্বাভাবিক বিষয়, বৈশিষ্ট্য। মানুষের মুখে থুতু আসবে, মানুষের শরীরে ঘাম হবে, কারো কম কারো বেশি, আমাদের মতো নয়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন থুতু লাগিয়ে দিল বিষটা পানি হয়ে গেল। কেননা আমার নবী পাকে থুতু মুবারক শেফা ছিল। এ যুবকেরা, আমার নবী পাকের শানে খবরদার তিল পরিমাণ যেন বেয়াদবি না হয়ে যায়। খবরদার নবী পাকের দিকে আঙুল তুলে ফেলো না, ঈমান আমল সবটাই বরবাদ হয়ে যাবে। আর যারা আঙুল তোলে তাদেরকে যদি মোহাব্বত করো, তাদের সাথে যদি সম্পর্ক রাখো, মনে হয় জান্নাত যাওয়া যাবে। কথা বলছেন না কেন? নবীর বিরুদ্ধে যারা বলে, নবীর দিকে আঙুল যারা তোলে, তাদেরকে দাওয়াত করে যদি 3 দিন মুরগি বেঁধে মুরগির রান খাওয়াও, মনে হয় জান্নাত যাওয়া যাবে। যেই নবীর শাফায়াত ছাড়া পৃথিবীর একজনও জান্নাতে যেতে পারবে না, ওই নবীর বিরুদ্ধে আমরা কথাগুলো কোন মুখ নিয়ে বলি। যেই নবীর উপরে আমরা কলমা পড়ি, ওই নবীর দিকে আঙুল কি করে তুলি? সাবধান, সাবধান। আখিরি জামানা, আখিরি জামানায় আল্লাহ নবী বলেছেন, সকালে মোমেন, সন্ধ্যায় বেঈমান। সকালে মোমেন, বলুন জোরে বলুন, সন্ধ্যায় বেঈমান। আখিরি জামানা চলছে, হাসতে হাসতে ঈমান যাবে, হাসতে হাসতে ঈমান যাবে। শেষ একটা কথা, শেষ এই একটা কথা বলে সংক্ষেপ করব। হুজুর পাকের কথাটা কি? একটা বাজে, এখন বলছে আমাকে টাইম শেষ, মানে পুরো টাইম শেষ। আধ ঘন্টা আগে বলবেন তো? না, হবে না। কি কথা বলেন তো? আমার পরে কে আছে? কে আছে? তো করে দেবে। তাবারুক কি হয়েছে? তাবারুক সাদা ভাত,
সাদা ভাত ভিআইপি ভাত তো জান ভরে খাও, বিরিয়ানি হলে জান ভরে খাওয়া যায় না। সাদা ভাত, ডাল আর গোশ, আলুর গোশ, ঠিক আছে। আমি তো আব্বা দেখো খালি চাঁদার কথা বলেছে, চাচা পালাচ্ছে। আব্বা, ও আব্বা, ডাকো না, কোথায় যাচ্ছ? আব্বা কোনো দিকে তাকাই না, মাথা হ্যাট করে আমি চলে যাবো। শুনছেন? শেষ একটা কথা বলবো, বলবো তো আপনাদের বিরক্ত লাগছে? শেষ একটা কথা, নবীর কথা, হাদিস, আমাদের জীবন যাপন হাদিস অনুযায়ী করতে হবে, কথা ঠিক না ভুল? আমাদের জীবন যাপন সুন্নতি তরিকায় চলতে হবে, কথা ঠিক না ভুল? তাহলে এই যে সুন্নতি তরিকায় আমরা চলবো, সুন্নাতটা কি? নবী যেটা করেছে বা নবী যেটা বলেছে। শোনেন শোনেন, শুনছেন? নবী যেটা করেছে বা নবী যেটা আদেশ করেছে, ঠিক না ভুল? এটা শুনুন। এবার বলেন, হাদিস শরীফে আছে হুজুর পাক নামাজ পড়তেন, ডাইরেক্ট ঘুম থেকে উঠতেন, নামাজে গিয়ে আল্লাহু আকবার, এটা হাদিস শরীফ। এর উপরে আমরা আমল করতে পারবো? কেন পারবেন না? হাদিস অনুযায়ী জীবনযাপন করতে হবে তো, কেন পারবেন না? এটা হুজুরের জন্য খাস, মানে এটা বিশ্বাস করতে হবে, আমল করা যাবে না। এটাকে বিশ্বাস করতে হবে, আমল করা যাবে না। সব হাদিসের উপরে আমল করা যায় না, বিশ্বাস করতে হয়, আমল করা যায় না। সংক্ষেপ করলাম, এতগুলো মানুষ আছে, সংক্ষেপ করে দিলাম যে এতগুলো মানুষ আছে, এর মধ্যে একটা মানুষ কেউ আছেন যে ভাইজান আমি সামনে বছরে জলসার জন্য 50 কিলো চাল দেবো, একজন। কত চাল রান্না হয়েছে এবারে? 50 কিলোই হয়েছে, তাহলে 25 কিলো একজন দেন, 25 কিলো। একটা কেউ হবে না? হাত তুলে দেন একজন, যে ভাইজান আল্লাহ যদি দেওয়াই আমি দেবো পরের বছরে জল। কি নাম আব্বা? রুহুল আমিন সরদার, মুরব্বী বাপ, 25 কিলো চাল। তকবীর দেন, নারে তকবীর।